ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো সাইট ম্যাপ। সাইট ম্যাপ কিভাবে সেট আপ করবো। দেখেন, আমি যখন আমার ওয়েবসাইটে আসবো, সর্বপ্রথম আসার পরে ওয়েবসাইটের ইউআরএল, মেইন যে ইউআরএল আছে ডোমেইন, এই নামের পাশে স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে আমি লিখবো কি, লিখবো সাইট ম্যাপ ডট এক্সএমএল। সাইট ম্যাপ ডট এক্সএমএল লেখার পরে দেখবো, দেখেন সাথে সাথে কি এসে পড়ছে, আমার ওয়েবসাইটে আসছে না? আমার কিন্তু ওয়েবসাইটে আসছে। আসার পরে এটা কিন্তু সাইট ম্যাপের কোডটা এখানে আসে না, তার মানে সাইট ম্যাপটা আমার কাজ করতেছে না। তখন আমি কি করব, আমার ওয়েবসাইটে আসব। আসার পরে আমি প্লাগইনে আসব। আমি প্লাগইনে আসার পরে অলরেডি র্যাঙ্ক ম্যাপটা আছে, আমি ইয়োস্ট প্লাগইনটা এখানে ইনস্টল করে নিব। এখানে লিখবো YOAST, ইয়োস্ট। ইয়োস্ট প্লাগইন ইনস্টল করে সেট আপ করবো। দেন আমার ইয়োসটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে সেট আপ হয়ে গেছে। আমি রিলোড করব, তারপরে আমি আমার ওয়েবসাইটে যাব, গিয়ে হচ্ছে আমার ওয়েবসাইটকে রিলোড করব। রিলোড করলাম, করার পরে এখনই যদি আমার ওয়েবসাইটের পাশে আমি লিখি সাইট ম্যাপ ডট এক্সএমএল, তখনই দেখি আমার সাইটটা আসে কিনা। এরপরে কি হইতেছে, আমার সাইটটা আসতেছে না। একটা জিনিস আমি করে নিব, তখন আসবে। সবাই একটু দেখেন। ওকে, এইটা যেহেতু এরকম ভাবে আসতেছে না, তার মানে আমার সাইট ম্যাপটা এখানে কাজ করতেছে না। সাইট ম্যাপটাকে কাজে লাগানোর জন্য আমাদের ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাপটাও কাজ করতেছে না। তাই আমি হচ্ছে ম্যানুয়ালি কাজ করব। আমি ম্যানুয়াল ভাবে সেট আপ করবো। কিভাবে, আমি কি করব, আমি কি করব এর জন্য, সাইট ম্যাপটা সেট আপ করার জন্য আমাকে যাইতে হবে সার্চ কনসোলে, গুগল সার্চ কনসোল। তো আমি কিন্তু এর আগে কিন্তু এই ওয়েবসাইটের ভিত্তিতে আমি কিন্তু একটা সার্চ কনসোল সেট আপ করছিলাম। আমি এখন যাব সার্চ কনসোলে। তো আমি যাব হচ্ছে আমাদের এই সাইটের, আমি এখানে যাব, এখানে গিয়ে আমি সার্চ করব। এখানে আমি সার্চ কনসোল সেট আপ করছিলাম, গুগল সার্চ কনসোল লিখে সার্চ করব। সার্চ করার পরে প্রথমে যে সাইটটা পাবো এই সাইটে যাব। এই সাইট থেকে স্টার্ট না হয়ে যাব, যাওয়ার পরে দেখেন আমি সরাসরি আমার সাইটে আসছি। আসার পরে আমার সাইটের নিচে দেখেন সাইট ম্যাপস নামে একটা অপশন আছে। এই সাইট ম্যাপস এর মধ্যে আমি ক্লিক করব। সাইট ম্যাপস এর মধ্যে ক্লিক করার পরে এখানে কি লেখা আছে, আমার ওয়েবসাইটের নাম লেখা আছে, লেখে স্ল্যাশ দেওয়া হয়েছে। স্ল্যাশ দিয়ে এখানে লেখা হয়েছে আমি সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখতে হবে। সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে যদি আমি সাবমিটে ক্লিক করি, তখন কি হবে, গুগলের কাছে ইন্ডেক্সের জন্য চলে যাবে। দেখছেন সাইট ম্যাপ সাকসেসফুলি কি হয়ে গেছে, ইন্ডেক্স। দেন আমি ডিসমিসে ক্লিক করব। এখন আমার কিন্তু ইন্ডেক্স আমি পাঠাই দিলাম। পাঠানোর পরে আমি হচ্ছে আমার সাইটে যাব। এইটা মাঝে মাঝে একটু লেট হয়ে কাজ করতে, ঠিক আছে। ইন্ডেক্স আমি পাঠানোর পরে একটু লেট হইতে পারে কাজ করতে, সাথে সাথে কাজ নাও করতে পারে। এরপর আমি একটু চেক করে দেখি। আমি এখানে স্ল্যাশ দিয়ে লিখবো সাইট ম্যাপ ডট এক্সএমএল। এখনো কাজ করতেছে না, কিন্তু যেহেতু কাজ করতেছে না, আমি কি করলাম, আমাদের সাইট থেকে গুগল সার্চ কনসোল থেকে সাইট ম্যাপ থেকে যেহেতু আমি এটাকে কি করে দিলাম, সাইট ম্যাপটাকে আমি অ্যাড করে দিলাম। হয়তোবা এখানে লেখা আছে কুড নট ফেচ। দেন কিন্তু আমার কিন্তু গুগলের কাছে সাবমিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাদের একটু সময় লাগবে, দেন এই সাইট ম্যাপটা আমাদের কমপ্লিট হইতে একটু সময় লাগবে। গুগলে আমাদের কি হইতেছে, এটা ইন্ডেক্স হবে, একটু সময় লাগবে। এই সময়টা আমি বলি, এই যে সময়টা লাগবে এখানে শর্ত আছে। আমি বলি আমার কিন্তু এখানে একটু সময় লাগবে, ম্যাক্সিমাম পার্সনের সময় লাগবে। কিন্তু অনেকের আবার ইনস্ট্যান্ট যে হয়ে যায়, এটা হয়ে যায়, কোনো সমস্যা নাই। এরকম ভাবে ইনস্ট্যান্ট হয়ে যায়, তবে বেশিরভাগ সময়ই হচ্ছে আমাদের সময় লাগে। আপনারটা ফাইনালি হয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু অনেকের একটু সময় লাগে, তো এটা কোনো ম্যাটার না। আবার একটা জিনিস লক্ষ্য করবেন, আমার কিন্তু এখানে অনেকগুলো প্রবলেম ফেস করতেছে। কি প্রবলেম, আমার যে সাইট আছে এই সাইটের robot.txt, তারপর সাইট ম্যাপ, তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, সবকিছুতে প্রবলেম ফেস করতেছি না, কারণ আমার ওয়েবসাইটটা পারফেক্ট ভাবে করা হয়নি। কেন করা হয়নি জানেন, আমাদের গুগলের একটা ফার্স্ট রুলস আছে। ফার্স্ট রুলস হচ্ছে যে আপনি যখন ওয়েবসাইটটা তৈরি করবেন, কোনো মেনু আপনার বাকি থাকতে পারবে না, প্রত্যেকটা মেনুতে কিছু না কিছু থাকতে হবে। তাহলে আমার ক্যাট যে মেনুটা আছে এর ভিতরে কিছু আছে, এবং পেট মেনুর ভিতরে কিছু নাই, কন্ট্যাক্ট মেনুর ভিতরে কিছু নাই, ওইগুলো দিয়ে দিতে হবে। যদি পারফেক্ট ভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, তখন যে কাজগুলো আমি দেখাইতেছি এরকম ভাবে করবেন, দেখবেন সবগুলো হয়ে গেছে, কোনো কাজে ত্রুটি থাকবে না।
তো সাধারণত আমরা এরকম ভাবেই করে থাকি আমাদের গুগল অ্যানালাইটিক্স অথবা সাইট ম্যাপের কাজ। তো সাইট ম্যাপের কাজটা সবার জন্য একই নিয়ম। আপনি গুগল সার্চ কনসোলে আসার পরে সাইট ম্যাপে ক্লিক করে এই যে স্ল্যাশের পরে এখানে লিখবেন sitemap.xml, এতটুকুই লিখবেন, লিখে সাবমিটে ক্লিক করবেন, আপনাদের এটা হয়ে যাবে। যদি না হয় একটু অপেক্ষা করবেন, আপনাদের পরবর্তীতে হয়ে যাবে। একটু অপেক্ষা করলে আবার গুগল সার্চ কনসোল নিয়ে নিবে। এরপরও যদি না হয় তখন আমাদেরকে যাইতে হবে অ্যাডভান্স অপশনে। কঠিন একটা অপশন আছে যেটা হচ্ছে আমরা বাধ্য করব গুগলকে আমারটা নেয়ার জন্য, ঠিক আছে? এগুলা অনেক অ্যাডভান্স, এগুলো আমরা পরে দেখাবো। তো এতটুকু সবাই ক্লিয়ার কিভাবে সাইট ম্যাপটা সেট আপ করে, এরকম ভাবে আমরা সহজে সাইট ম্যাপ সেট আপ করতে পারবো।